হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালোই আছো। আর আমার গল্পগুলো শুনে অনেক মজা নিচ্ছ। এমনই সব সুখের গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আমি তোমাদের জন্য নিয়মিত নতুন নতুন গল্প নিয়ে আসব। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। আর তোমরা যারা আমার আগের গল্পগুলো শুনোনি শুনে নিও। এখানে অনেক সুখের গল্প আছে। তোমরা অনেক গরম হয়ে যাবে গ্যারান্টি। অন্য ঘরে চলে যায় মোহনের মা। একটু দেরি করে যা দোকানে, তাহলে আর আমার ভয় করবে না যেতে বলে। মোহনের মা খাওয়া শেষ করে মোহন টিভির ঘরে চলে যায়। মোহনের মা সোফায় বসে টিভি দেখছে, ফ্যানের বাতাসে তার আঁচল সরে গেছে। মোহন যথাসম্ভব চেষ্টা করছে তার মায়ের ওই দুইটার দিকে না তাকাতে, কিন্তু চোখ চলে যায় মায়ের পায়ের কাছে বসে। মায়ের কোলের ভিতরে ঢুকিয়ে নেয় নিজেকে। চোখ বোঝানোর জন্য এমনটা করে মোহন। মোহনের মাও এগিয়ে তার মাথা নিজের কোলে নিয়ে নেয়। এক ছেলে আর এক মেয়ে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। এখন মোহনই তার মায়ের সবকিছু আদরে। মোহন তার মায়ের কোলে মাথা আরও নিচু করে দেয়, আর মাও পরম আদরে মাথায় চুল একটু নিচে বিলি দিতে থাকে। হঠাৎ মাথায় নরম কিছুর অস্তিত্ব অনুভব করে মোহন। অস্বস্তি হলেও উপভোগ করতে থাকে তার মায়ের ওই দুটোর ছোঁয়া। অন্যদিকে তার নিজের ওটা যেন হাঁসফাঁস করতে থাকে। দুপুরে পাগলের কাছে ইচ্ছা পূরণ করে মজা পেয়ে গেছে মোহন। পাগলের কথা মনে হয় মোহনের আছে কি এখনও না চলে গেছে। রাতে আশেপাশে কেউ থাকে না পেলে এসব কথা ভাবতে একেবারে শক্ত হয়ে যায় মোহনের আবেগে। হাত দেয় নিচে, মাথা একটু উঁচু করে। মোহন একটু দেখা পায় তার মায়ের। মা খুনের মতো ওই দুটো বাধা দেয় না মোহনের মা। পরম যত্নে নিজের শরীরে জড়িয়ে নেই সন্তানের মাথাকে। মোহন তার মাকে বলে, মা, আমি এবার যাই, না হলে চোর আসতে পারে, আর বাবা তাহলে শেষ করে ফেলবে। মায়ের দিকে মাথা তুলে বলতে যায় মোহন, সেই সাথে মোহনের মাথায় ছোঁয়া পেয়ে যায় তার মায়ের ওই দুটো উঁচু হয়ে যায়। আচ্ছা যা বলে, তবে দেখিস, যদি সমস্যা না হয় তাহলে মাঝরাতে বাড়ি আসিস। দরজার বাইরে থেকে তালা মেরে দিয়ে যা। মোহন যখন মা উঠে যায়, এটা যে নতুন তা না। মোহনের মাথা অনেকবার তার ওই দুটিতে ছোঁয়া পেয়েছে। আদর করার সময় বেশি, কাজে কোনো অস্বস্তি মনে করে না মোহনের মা। কিন্তু মোহনের জন্য অন্যদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক না। দাঁড়াতে গিয়ে বুঝতে পারে তার ওইটার অবস্থা খারাপ। ভাগ্যিস মা অন্যদিকে তাকিয়ে না বলে সমস্যা হয়ে যেত। দ্রুত তারা চাবি নিয়ে ঘর ত্যাগ করে। অন্ধকার রাত, শুধু নিজের দোকানের সামনে লাইটটা অন আছে দেখতে পায় মোহন। কিন্তু কোথায়? পাগলিকে তো দেখে না। হতাশ হয়। এক রাশ দুঃখে এসে জমা মোহনের চোখে পানি চলে আসে। মনটা খারাপ হয়ে গেল মোহনের। দোকান খুলে শুয়ে পড়ে মোহন। কিন্তু ঘুম আসে না তার। ওটা কেমন যেন করছে। উঠে বসে মোহন ঘরের লাইট অন করে তেলে টিনের দিকে এগিয়ে যায়। একটু নারকেল তেল হাতে নেয়, ঘেমে যায় মোহন। কিন্তু হাওয়ার জন্য লক্ষণ দেখা যায় না। আরেকবার তেল নেয়, কিন্তু ফলাফল শূন্য। মনটা আরও খারাপ হয়ে যায় মোহনের। নিজেই নিজেকে শান্ত করার পরিকল্পনা বাদ দেয় মোহন। একটা নেভি খেতে খেতে দরজা খুলে বাইরে আসে। একটু উঁচু হয়ে রয়েছে তার ওটা। গলির দিকে যায় মোহন। অন্ধকার, মনে হয় কে যেন শুয়েছে গলির মধ্যে। আনন্দে মোহনের চোখ চকচক করে ওঠে, তাহলে পাগলি যায়নি। দ্রুত এগিয়ে যায় গলির মধ্যে। নিচু হয়ে শুয়ে আছে পাগলি। একবার হাত বুলায় ওর ওই দুটোতে, কেমন একটা করে উঠে পাগলি কি যেন বলে। ঘুমের ঘরে ফিরে আসে মোহন। বাড়ির লাইট অফ করে দেওয়ায় আগে শব্দ দোকানের দরজা বন্ধ করে। আশেপাশে কেউ থাকলে যেন শুনতে পায় মোহন দোকান বন্ধ করে দিচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে মোহন। তারপর নিঃশব্দে দরজা হালকা খুলে সরাত করে বাইরে চলে আসে। আশেপাশে অন্ধকারে দেখার চেষ্টা করে কেউ আছে কিনা। তার মনের মধ্যে দরাম দরাম করে শব্দ হচ্ছে, ভয়ে হাত পা উঠতে যায় না তার। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সাহস সঞ্চয় করে নিয়ে গলির মুখে এসে দাঁড়ায়, আবারও আশেপাশে দেখে কেউ নেই। পাগলির পাশে বসে মোহন হালকা বল বাড়িয়ে দিয়ে পাগলিকে নিচু করে দেয়, তারপর তার ওই দুটোতে আলতো করে আদর করতে থাকে। এভাবে মজা হবে না, মজা পেতে হলে আরও সাহসী হতে হবে। বাইরে চলে আসে মোহন, দেখে আশেপাশে কেউ নেই। আরও একটু অপেক্ষা করে সিদ্ধান্ত নেয় দোকানের সামনে বেঞ্চে বসে। কিন্তু ধৈর্য হয় না অপেক্ষা করার। দোকানের দরজা খুলে ভেতরে ঢুকে, পিছনে একটা ছোট্ট চৌকি আছে মনে হচ্ছে। ওখানে গিয়ে দাঁড়ায়।
মোহন মনে মনে সিদ্ধান্ত নেয় এখানে নিয়ে আসতে হবে পাগলিকে। আবার আস্তে আস্তে বাইরে আসে মোহন গলির মুখে যায় পাগলি এখনও নিচু হয়ে শুয়ে আছে। আস্তে আস্তে পাগলিকে ধাক্কা দেই, নড়ে ওঠে। পাগলি এবার একটু বেশি ধাক্কা দেয় পাগলিকে। পাগলি হাত ধরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পরে যেন পাগলি বুঝতে পারে আগ্রহী হয়ে দাঁড়ায়, দেয়াল ধরে নিচু হয়ে যায়। পাগলির অবস্থা দেখে মোহন এবার বুঝতে পারে পাগলি কিসের ক্ষুধা। পাগলির হাত ধরে ঘুরে নিজের দিকে টান দেয় মোহন। পাগলির হাঁটা শুরু করে দেয়, সাথে পাগলিকে নিয়ে মোহন দরজায় পৌঁছে যায়। মোহন নিশ্চিন্ত হয়ে দোকানের দরজার খিল দিয়ে ফিরে আসে। পাগলি চুপচাপ বসে মোহনের কার্যকলাপ দেখছে। দেরি না করে মোহন কেমন যেন হয়ে ওঠে। মোহন পাগলিকে দাঁড় করে দেয়। মোহন পাগলির পোশাক ধরে একটু নাড়াচাড়া দেয়, মোহনের মাথাটা 2 হাতে ধরে। দম আটকে যাওয়ার অবস্থা হয়, পাগলিটা নিজেকে ছাড়িয়ে নেয়। বেশিক্ষণ দেরি করে না মোহন। অন্ধকারের বাইরে এসে দেখে কেউ নেই, পাগলিকে বের করে দেয় মোহন। পাগলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর সামনে যেয়ে বসে। তার মুখে প্রশান্তির ছায়া যেন মোহন এই অন্ধকারেও দেখতে পায়। দোকানের মধ্যে ঢোকে মোহন, 1 প্যাকেট বিস্কুট নেন হাতে, তারপর নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়। দোকানের বাইরে এসে বিস্কুটের প্যাকেটটা পাগলির দিকে দেয়। হাত বাড়িয়ে নেয় পাগলি, তারপর খাওয়া শুরু করে। মোহনের দিকে আর তার কোনো চোখ নেই। দরজায় তালা আরেকবার দেখে নেন মোহন, তারপর বাড়ি থেকে রওনা দেয়। যেতে সিদ্ধান্ত নেয় যদি কেউ জানতে পারে পাগলিকে কিছু করেছে, সে অস্বীকার করবে, বলবে সে দোকানে ছিল না। নিঃশব্দে দরজা খুলে বাড়িতে ঢোকে মোহন। মায়ের ঘরের দরজা একটু ভেঙে দেয়, বাথরুমে ঢুকে পানির শাওয়ার ছেড়ে দেয়। মোহন, বাড়ি এসেছিস নাকি? মায়ের গলা শুনতে পায় মোহন। হ্যাঁ মা, দোকানের ফ্যান নষ্ট হয়ে গেছে, গরমে গা ঘেমে গেছে, তাই গোসল করছি। আচ্ছা করে আমার কাছে এসো। মোহন পোশাক পরিবর্তন করে মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ে মায়ের সাথে। এর মধ্যে নিজের মাথা ঢুকিয়ে দেয়, তার মাও তাকে কাছে নিয়ে নেই মোহনের। সকাল সকাল ঘুম ভাঙে, আশ্চর্য হয় মোহনের কান দেখে। মোহন তার ওই দুটো ধরে আছে ঘুমের মধ্যে। মোহনের মা চেষ্টা করে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু মোহন ঘুমাচ্ছে বোঝা যাচ্ছে। বোঝে মোহন ঘুমাচ্ছে আর এ কাজ সে ঘুমের মধ্যেই করেছেন। আসলে কি তাই? সকালে বাবার গলা শুনে ঘুম ভাঙে মোহনের। উঠে পড়ে বাবা সকালে শহর থেকে ফিরেছে। তার মানে তাকে আর দোকানে যেতে হবে না। একটা চিন্তায় সে ভিড় করে মোহনের মনে। যদি পাগলি দোকানের সামনে ঘোরাফেরা করে, যদি বাবার মনে কোনো সন্দেহ এসে পড়ে, ভয় পেয়ে যায় মোহন। কিন্তু করবে কি? এখন দ্রুত হাত মুখ ধুয়ে বাইরে বের হয় মোহন। তার মা এখন রান্নাঘরে, বাবা গোসল করতে গেছে, বাজারে দোকানপাট এখনও খোলা শুরু হয়নি। দোকানের সামনে এসে গড়ির দিকে এগিয়ে যায় মোহন। পাগলিকে দেখে না, কিন্তু মনের মধ্যে বড় বড় ঠকঠক শব্দ শুনতে পায় মোহন। পুরো বাজারটায় ঘুরে মোহন, না পাগলি কোথাও নিঃশব্দে মনের আওয়াজ শুনতে পায়। বাড়ি ফিরে আসে সে। তারপর মোহন বাড়ি এসে ওয়াশরুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে নেয়, তারপর তার মাকে খেতে ডাকে। মোহন বাবা মোহনকে বলে, আজ আর রাতে তোকে দোকানে ঘুমাতে হবে না। তুই বাড়ি এসে ঘুমাস। মোহনের বাবা খাওয়া শেষ করে দোকানে যাওয়ার জন্য বের হয়ে যায়। মোহনের মা খাওয়া শেষ করে বাসন নেওয়ার সময় একটু নিচু হয়। তখন তার শাড়ির আঁচল একটু সরে যায়। মোহন আবারও তার মায়ের ওই দুটোর আভাস দেখতে। কি চমৎকার দেখতে! মোহনের মা হঠাৎ তার দিকে তাকায়, দেখে মোহন আর চোখে তার দিকে তাকিয়ে আছে। মোহনের মা বুঝতে পারে মোহন তার ওই দুটো দিকে তাকিয়ে আছে, কিন্তু সে তার শরীর আঁচল ঠিক করে না। সে মনে মনে ভাবে, দেখি ছেলে আর কি করে। কারণ সকালে মোহন তার ওই দুটো ধরে ঘুমিয়েছিল। মোহনের মা মোহনকে বলে আজ রাতে তার মার কাছে ঘুমায়। মোহন তো মনে মনে অনেক খুশি। সে মনে মনে ভাবে আজ আবারও কিছু করতে পারবে। তারপর রাতে মাঝে এর মধ্যে কি হলো তা আমি তোমাদের আগামী গল্পে শোনাব। চলে এসো কিন্তু তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের গল্পটি? জানি আমার তোমাদের অনেক ভালো মনে হয়েছে। আমি তোমাদের জন্য এমনই সব মজার মজার গল্প নিয়ে আসব। তোমরা সবাই অনেক ভালো থেকো। বাই বাই, ধন্যবাদ প্রিয় বন্ধুরা।